আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনিয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব মুসুরের ডাল দিয়ে পাট শাক। এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি তার জন্য 2-8টি পাট শাক নিয়েছি, আর শাকগুলো খুবই কচি। তো এই কচি শাকগুলোকে আমি প্রথমে ভালো করে হাতে সাইজ করে ধরে নিয়েছি, যাতে এভাবে কুচি করে কাটতে সুবিধা হয়। তো এটা কাটতে গিয়ে বা এটা রান্না করতে গিয়ে আজ আমার খুবই একজনের কথা মনে পড়তেছে। আমার খুব প্রিয় একজন মানুষের কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে আমার সেজো চাচা। তো সে আর এখন এই দুনিয়াতে নেই। তো সে এই রেসিপিটা খুবই পছন্দ করতো। যখন পাট শাক, আমাদের তো গ্রামে আমরা থাকি, তো যখন এই পাটের সময় আসতো তখন সবসময় সে এই শাকটাকে রান্না করতে বলতো। তো সে খুব পছন্দ করতো। তো আসলে আমরা কোনো মানুষই পৃথিবীতে সারা জীবন থাকবো না। আমাদের কর্মের মধ্যে আমাদের কথা বলা, আর আমাদের হাঁটা চলা, আমাদের এই ব্যবহার, এই সব কিছুই দুনিয়াতে পড়ে থাকবে। তো তার কথা আজ খুব মনে পড়তেছিল আর মিস করতেছিলাম। তো আমার শাকগুলোকে কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি এবং চুলায় আমি মুসুরের ডালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই ডালটা যখন আমার 90%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ ফালি আর পেঁয়াজ কুচি। তো এটাকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নিব। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ স্বাদ অনুযায়ী। আর একদম খুবই কম অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়। তো আমার মাত্র অনলি উপকরণ লাগতেছে মুসুরের ডাল, অল্প কিছু, কয়েকটা কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, আর শেষে দিয়ে দিব একটু রসুনের ফোড়ন। তো এই আমার রান্নার উপকরণ। তো খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা করা যায়। তো আমার এটা 95%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কুচি করে রাখা পাট শাকগুলো। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো শাকের ভিতরে যে পানিটা থাকবে, এই পানিটা ছেড়ে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তখন এভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে লেগে না যায়। তো এগুলো যখন পানিটা একদম প্রায় ড্রাই হয়ে আসবে, তখন এটাকে আমরা নামিয়ে রাখবো। আর আমি কিছু সময়ের জন্য একটু একটু করে ঢেকে দিচ্ছিলাম আর নেড়ে দিচ্ছিলাম, যাতে শাকের ভিতরে থাকা পানিটা একটু বেরিয়ে ভালো করে শাকটা সিদ্ধ হয়ে যায়। আর ডালটা এত বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, একটু হালকা সিদ্ধ হয়ে যাবে আর একটু আস্তে আস্তে থাকবে, তাহলে এটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভীষণ মজার হবে। তো আমার খুবই পছন্দের একটি রেসিপি এই পাট শাক দিয়ে মুসুরের ডাল রান্না। তো আপনারাও যদি কেউ এটা পছন্দ করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আর একটা কড়াইতে আমি এখন একটু একটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম, আর এটাকে আমি তেল দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু বাদামি হয়ে আসার পরে আমি ওই শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর এটাকে দিয়ে আমি ভালো করে এটা কিছু সময়ের জন্য আমি রান্না করব। এটা যখন একদম ড্রাই হয়ে আসবে, তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এভাবে রান্না করি, আমার মায়ের থেকে শেখা রেসিপি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অন্যরা হয়তো বা অন্যভাবেও করতে পারে, তো আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি।